দিন বিজয় করতে হলে এলেম লাগবো আর আমল লাগবো। দিন বিজয়ের অস্ত্র কি? এলেম আর আমল। এখন আপনি বলেন যে না, এই যুগে কি মিয়া এলেম আমল দি দিন বিজয় হবনি, এই যুগে মিছিল লাগবো, মিটিং লাগবো, তারপরে আপনার আন্দোলন করতে হবো, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করা লাগবো, এলেম আমল দি কেমনে দিন বিজয় হইব? মানে আপনার আমার মাথায় হয়তো বুঝে নাও আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করি না কেন আল্লাহর দিনকে এজহার করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত না ওই দেশের মানুষ, ওই এলাকার জনগণ, ওই মুসলিমেরা এলেম এবং আমলের সাথে লেগে না যাবে। একটা আয়াত বলি, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা কোরআনে কারিমে অনেক জায়গায় আছে, সূরা সফফের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, কয়েক জায়গায় আছে। এখানে আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে পাঠাইছেন দুটা জিনিস দিয়ে, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। দুটা জিনিস দিয়ে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এই দুটা দিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়ার যত দিন আছে পৃথিবীতে, যত বাতিল মতবাদ আছে, এই সব কিছুর উপরে ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিজয় করে দিবেন, এজহার করে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হলো কি? দ্বীনকে কি করা? বিজয়ী করা। এন্ড বিজয় কি দিয়ে করবেন? কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন দুইটা জিনিস দিছি আমি আমার রাসূলকে, এই দুই জিনিস দিয়ে বিজয় করবে। মানে আল্লাহর দ্বীন বিজয় করার মাধ্যম হলো এই দুইটা, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। এখন বলেন দেখি, এবার আপনারা বলবেন এই হুদা আর দ্বীনে হকটা কি? যে দিন বিজয় করবেন কেমনে? এই দুইটা দিয়ে। তো এই দুইটা কি? আগে তো এই দুইটা বুঝতে হইব। এই দুইটা না বুঝলে আপনি দিন বিজয়ের কিছুই বুঝেন নাই। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি কোরআন বুঝছে যিনি, উনি কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন যে আল্লাহ পাক তার রাসূলকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন, একটা হুদা আর একটা দ্বীনে হক। হুদাটা হলো আল ইলমুন নাফিহ। তাফসীর খুলে দেখবেন, তাফসীরে ইবনে কাসির দেখেন, তাফসীরে কুরতুবী দেখেন, তাফসীরে তাবারি দেখেন, সব তাফসীরে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে বিল হুদা, এই হুদা মানে ইলমে নাফিহ, উপকারী এলেম। আর দ্বীনে হক, দ্বীনে হক মানে আমলে সালেহ, দ্বীনে হক মানে আমলে সালেহ। তাহলে আমি বাহ্যিকভাবে অনেক কিছু বোঝার সুযোগ আছে, কিন্তু আমাকে ওইভাবে বোঝার সুযোগ নাই। সাহাবীরা যেমনে বুঝছে তেমনে বুঝতে হবে। তাহলে সাহাবীরা বুঝছেন যে দিন বিজয় করতে হলে এলেম লাগবো আর আমল লাগবো। দিন বিজয়ের অস্ত্র কি? এলেম আর আমল। এখন আপনি বলেন যে না, এই যুগে কি মিয়া এলেম আমল দি দিন বিজয় হবনি, এই যুগে মিছিল লাগবো, মিটিং লাগবো, তারপরে আপনার আন্দোলন করতে হইব, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করা লাগবো, এলেম আমল দি কেমনে দিন বিজয় হইব? মানে আপনার আমার মাথায় হয়তো বুঝে নাও আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করি না কেন আল্লাহর দ্বীনকে এজহার করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত না ওই দেশের মানুষ, ওই এলাকার জনগণ, ওই মুসলিমেরা এলেম এবং আমলের সাথে লেগে না যাবে।